কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউস আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তাহলে চলুন, প্রথমে কি করছি, গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তারপরে 1 কাপের মতো জল দিয়ে দিলাম, একটা কাঁচা টমেটো, রসুন, পেঁয়াজ আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা আর 200 গ্রামের মতো পালং শাক দিয়ে জাস্ট হালকা ভাপিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে, 2টো এলাচ, 1/2 চামচের মতো পানমৌরি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিচ্ছি। অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম। এরপর শিলের মধ্যে আদা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে আলুটাকে ভাজতে থাকছি। সামান্য একটু নুন দিয়ে এটাকে লাল লাল মতো ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে, অবশিষ্ট তেলের মধ্যে থেতো করা আদা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প হিং আর 1 চামচের মতো রসুন, কোচানো রসুন দিয়ে লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে কসুরি মেথি এর উপর দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে 200 গ্রামের মতো ছানা নিয়েছি। ছানা দিয়ে একটু কিছুক্ষণ কষাতে থাকবো। তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রামের মতো দিয়েছি মটরশুঁটি দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে এবার জল দিয়ে দিলাম 1 কাপের মতো, গরম জল দিয়েছি কিন্তু। এর মধ্যে দিয়ে দিলাম, একেবারে যখন সমস্ত কিছু ফুটে যাবে ঠিক নামানোর কিছুক্ষণ আগে ওই পালং শাক পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপর নামিয়ে অল্প একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করবো। টাটা।